আশা করি আপনারা সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমি আল্লাহর রহমতে ভালো আছি। বর্তমান সময়ে আমরা আপনাদের বর্তমান প্রেক্ষাপট অনুযায়ী আবহাওয়ার সকল আপডেট জানানোর চেষ্টা করব। তো বর্তমান সময়ে যদি আমরা কথা বলার চেষ্টা করি তাহলে সর্বপ্রথম আসে ঘূর্ণিঝড় সহ বিভিন্ন ধরনের সাইক্লোন। যেহেতু এই মুহূর্তে কিন্তু বর্ষা মৌসুম এবং এই সময় কিন্তু অলরেডি প্রত্যেকটা জায়গাতেই বৃষ্টিপাত হচ্ছে এবং সিলেটে কিন্তু বন্যার প্রবণতা দেওয়া আছে, কিন্তু একদম নিশ্চিতভাবে সেখানে বন্যা হচ্ছে এবং সেটা আরো ভয়াবহ আকারও ধারণ করতে পারে। যেহেতু ইন্ডিয়া থেকে কিন্তু ফারাক্কা বাঁধের যে বাঁধ সেটা কিন্তু আরো প্রায় 14টি গেট খুলে দেওয়া হয়েছে, ফলে কিন্তু আরো বড় ধরনের সমস্যার সম্মুখীন হতে পারে সুনামগঞ্জবাসী, সিলেটবাসী। তো সেই বিষয়ে আমরা কথা বলবো এবং বিস্তারিত জানাবো আজকের দিনে আবহাওয়াটা কেমন থাকবে, কোন কোন এলাকাতে বৃষ্টিপাত হবে, কোন কোন এলাকায় বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা আছে, বজ্রপাত হওয়ার সম্ভাবনা আছে কিনা, বিস্তারিত যে আপডেটটুকু জানা আপনাদের প্রয়োজন এবং আমরা জানতে পেরেছি সেটাই ইনশাল্লাহ আপনাদের দেওয়ার চেষ্টা করব আজকের এই ভিডিওর মাধ্যমে। না টেনে সম্পূর্ণ ভিডিওটা দেখতে থাকুন। আবহাওয়ার সঠিক আপডেট পাওয়ার জন্য অবশ্যই আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। সো আমরা সরাসরি আমাদের বেন্টা স্কাই যে মেইন পেজে রয়েছে এবং এখান থেকে কিন্তু কেউ এটা ভুল তথ্য ভাববেন না, ইনশাল্লাহ সঠিক তথ্যটুকু অর্থাৎ যেই তথ্যটা আবহাওয়া অফিস জানে সেটাই আপনাদের দেওয়ার চেষ্টা করব, অর্থাৎ যেই আপডেটটা আমরা পাবো সেটাই কিন্তু আপনাদের দেওয়ার চেষ্টা করব। তো আমরা কথা না বাড়িয়ে সরাসরি চলে যাব, সরাসরি আমাদের যে আপডেটে সেখানে চলে যাব। তো এই মুহূর্তে যদি আমরা কথা বলার চেষ্টা করি তাপমাত্রা নিয়ে, তাহলে কিন্তু সেটা নিয়ে আমরা প্রায় সবাই খুশি, কারণ এই মুহূর্তে কিন্তু তাপমাত্রা বড় ধরনের আমরা পরিবর্তন লক্ষ্য করতে পারছি না। এবং তারিখটা যদি বলার চেষ্টা করি তাহলে দেখতে পাবেন, যেহেতু জুলাই মাস কিন্তু শুরু হয়ে গেছে এবং জুলাই মাসে প্রায় কিন্তু 6-7 দিনের মতো চলেও গেছে, তাহলে কিন্তু বুঝতে পারছেন তাপমাত্রা কেমন থাকছে। তো আগামী 2-1 দিনের মধ্যে তেমন কোথাও অতটা গরম লক্ষ্য করা যাচ্ছে না, তবে রাজশাহী অঞ্চলে একটু ভ্যাপসা গরম থাকছে। এছাড়া কিন্তু সারা বাংলাদেশ জুড়ে কিন্তু মোটামুটি রাজশাহী অঞ্চলে হালকা একটু ভ্যাপসা গরম, তার মানে এই নয় যে সেখানে প্রচন্ড গরম, মানে এখানে মানে স্বাভাবিক তাপমাত্রাটুকুই বলা যায়। তবে অন্যান্য এলাকার তুলনায় রাজশাহীতে একটু বেশি, এটুকুই জাস্ট। তো মোটামুটি বলি তাহলে সারা দেশে কিন্তু সে স্বাভাবিক তাপমাত্রাটুকুই থাকবে, অতটা বেশি তাপমাত্রা নাই, কারণ তাপমাত্রা নিয়ে সবাই সন্তুষ্ট এবং অতটা রৌদ্রের প্রকোপ আমরা লক্ষ্য করতে পারছি না। সময়ব্যাপী কিন্তু কিছুক্ষণ কয়েক ঘন্টার রোদ থাকবে, তো আবার কিছুক্ষণ বৃষ্টি হবে, এমনটা আবহাওয়া। তো বৃষ্টিপাত আমরা ব্যাস চলে যাবো কথা না বাড়িয়ে। যেহেতু আমাদের তাপমাত্রা নিয়ে তেমন কোনো বড় ধরনের সংবাদ নেই, তাহলে আমরা বৃষ্টিপাতে চলে যাব। তবে বৃষ্টিপাতে যাওয়ার আগে আমরা আচ্ছা সরাসরি আমরা বৃষ্টিপাতেই চলে যাই। তো বৃষ্টিপাতে গেলে এখানে আপনারা দেখতে পাবেন বেশ কিছু জায়গায় পরিবর্তন লক্ষ্য করা যাচ্ছে এবং আবহাওয়ার যে পরিবর্তন সেটা কিন্তু বেশ স্বাভাবিক। যেহেতু এটা বর্ষা মৌসুম, সেখানে কিন্তু বৃষ্টিপাত হওয়াটাও বেশ একদম স্বাভাবিক একটি বিষয়। তো বৃষ্টিপাত কোন কোন এলাকাতে হচ্ছে সেটা কিন্তু অবশ্যই আপনারা জানতে পারবেন। এই যে দেখতে পাচ্ছেন এখান থেকে উপরে যে চিত্র রয়েছে সেখান থেকে কিন্তু স্যাটেলাইটের মাধ্যমে আপনাদের সরাসরি আপডেটটা দেব। তো এখানে দেখতে পাচ্ছেন বাংলাদেশের কিন্তু বছরের শুরু থেকেই, একদম বছরের শুরু থেকেই কিন্তু বিভিন্ন ধরনের ঘূর্ণিঝড়ের প্রকোপের মধ্যে দিয়ে যেতে হয় এবং বাংলাদেশের অবস্থানটা খুবই এমনজনক অবস্থায় যে বঙ্গোপসাগর একদমই নিকটে, যার ফলে কিন্তু বিভিন্ন ধরনের ঘূর্ণিঝড় এবং নিম্নচাপের প্রভাব পড়ে। তো দেখতে পাচ্ছেন বঙ্গোপসাগরে কিন্তু অনেকগুলো নিম্নচাপের সৃষ্টি হয়ে আছে এবং এটা কিন্তু সম্পূর্ণ সাগরের যে ভিডিওর বা স্কেচ রয়েছে সেটা কিন্তু আপনাদের সামনে উপস্থাপন করা হচ্ছে। তো বৃষ্টিপাতের কথা যদি আমরা একটু পরে আপনাদের বলার চেষ্টা করছি। তো যেহেতু আমাদের এখানে কিন্তু সরাসরি স্যাটেলাইটের মাধ্যমে দেখা হয়, তার ফলে কিন্তু এখানে লোড হতে একটু সময় নিচ্ছে, জাস্ট এটুকুই, এছাড়া তার যে বেশি কিছু না। এখানে লোড হতে আসলে সরাসরি যে দেখানোর ফলে কিন্তু এখানে লোড হতে একটু সময় নেই। তো আপনারা অপেক্ষা করুন, একটু 2 মিনিট অপেক্ষা করলেই কিন্তু এটা সম্পূর্ণ মানচিত্রটা আপনাদের সামনে উপস্থাপিত হবে। তো এখানে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু ধীরে ধীরে লোড হচ্ছে। তো অবশ্যই কিন্তু আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করুন। তো দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আমরা পেয়ে গেছি আমাদের যে মেইন পেজ, সেটা কিন্তু আমরা আমাদের কান্ট্রি অর্থাৎ বাংলাদেশের যে মানচিত্র সেটা কিন্তু আমরা পেয়ে গেছি এবং তার উপর যদি আমরা লক্ষ্য করি তাহলে দেখতে পাবেন বাংলাদেশের, আমরা বছরের শুরু থেকেই যদি বলার চেষ্টা করি তাহলে দেখতে পাচ্ছেন বছরের শুরু থেকেই কিন্তু সিলেট, ময়মনসিংহ এবং রংপুর এই 3 অঞ্চলে কিন্তু সবচেয়ে বেশি দুর্যোগের আমরা লক্ষ্য করতে পারছি। তো সেই সাথে তাল মিলিয়ে কিন্তু আগামী 2-1 দিনের মধ্যেও কিন্তু দেখতে পাচ্ছেন সিলেট, ময়মনসিংহ, রংপুর এই এলাকাগুলোতে কিন্তু আবারও বৃষ্টিপাতের একটু আভাস দেওয়া হয়েছে আবহাওয়া অফিস থেকে। তো মূলত সবচেয়ে বেশি বৃষ্টিপাত বা মোটামুটি বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনার কথা যদি বলার চেষ্টা করি তাহলে দেখতে পাবেন সিলেট, আমি আবার বলছি সিলেট, ময়মনসিংহ, ঢাকা, নাগরপুর, রাজশাহী, বগুড়া, রংপুর এই এলাকাগুলোতেই সবচেয়ে বেশি বৃষ্টিপাত হবে। এছাড়া থেমে থেমে খুলনা, বরিশাল, কুমিল্লা, চট্টগ্রাম, কক্সবাজার, এরপর পাবনা রয়েছে, এই এলাকাগুলোতে থেমে থেমে বৃষ্টিপাত হবে। এছাড়া কিন্তু সারাদিনই মেঘলা আকাশ থাকতে পারে রংপুর, বগুড়া, ময়মনসিংহ, সিলেট এবং রাজশাহী, নাগরপুর, ঢাকা। ঢাকাতে যদিও বা দিনের দুপুরবেলা কিন্তু রোদের লক্ষ্য করা যাবে এবং ভোরবেলাও কিন্তু অতটা বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা নেই। তো এই ছিল মোটামুটি আমার কাছে সর্বশেষ আপডেট। সবাই ভালো থাকবেন, আসসালামু আলাইকুম।